অভয়াকাণ্ডের ছায়া পাঁশকুড়ায়। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেরই স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। ফের অভয়াকাণ্ডের ছায়া পাঁশকুড়ায়। পাঁশকুড়া পিতপুর হাসপাতাল, যেটি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালও বটে, সেই সরকারি হাসপাতালেরই এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের দায়ে পাঁশকুড়া থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন জহির আব্বাস খান নামক হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার। স্বাস্থ্যকর্মীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ওই অভিযুক্ত। স্বাস্থ্যকর্মীটি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ব্যক্তি জাহির আব্বাস খান রিলায়েবল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ওই হাসপাতালে নিযুক্ত হয়েছিলেন এবং তারপর থেকে ওই হাসপাতালের বিভিন্ন মহিলা স্বাস্থ্যকর্মীকে কুপ্রস্তাব দিতেন, এমনকি ভয় দেখাতেন। সন্দেহ হতে ওই হাসপাতালের অন্যান্য কর্মীরা ফেসিলিটি ম্যানেজারের রুমে ক্যামেরা বসান। তারপরে কুকীর্তির সামনে আসে। হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অভিযোগকারী স্বাস্থ্যকর্মীর পাশে দাঁড়ান। অভয় পেয়ে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা স্বাস্থ্যকর্মী। ওই মহিলা স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, তিনি একা ভুক্তভোগী নন, আগেও বিভিন্ন স্বাস্থ্যকর্মীকে শারীরিক নির্যাতন করেছেন অভিযুক্ত। তারা ভয়ের কারণে মুখ খোলেননি। অভিযোগের ভিত্তিতে পাঁশকুড়া থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন জাহির আব্বাস খান। আমরা শুনেছি আমাদের যে স্থানীয় পিতপুর সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে, সেখানে আমার অনেক বোনেরা ওখানে কাজ করে, ডিউটি করে। স্থানীয় একজন জহির বলে ছেলে, জহিরুল, সে জহির আব্বাস খান একাধিক বোনেদের সাথে দুষ্কর্মের সাথে লিপ্ত হয়েছে, রেপ করেছে বলে আমাদের কাছে খবর। এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এটা হচ্ছে বিকৃত মনস্কতার প্রভাব। আমরা চাই দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি, এবং সেই শাস্তিটা চরম থেকে চরমতর জায়গাতে। কারণ বাড়ির মেয়েরা কাজের জায়গাতে যাবে, আর সেখানে আমাদের আজকে এই সভ্য সমাজে বারে বারে এই ধরনের ঘটনা করবে, যেখানে দৈহিক এবং মানসিকভাবে ভেঙে পড়বে। এই কলুষিত সমাজ যারা করে, তাদের মধ্যে অন্যতম জহির আব্বাস খান বলে আমি মনে করি। এবং উপযুক্ত শাস্তি এবং তার থেকে চরম দাবি আমরা তুলছি। আমার এখানে বোনেরাও আরও আছেন, যাতে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে একদম উদ্যোগ গ্রহণ করে। আমরা নিশ্চিত আছি আমাদের যে জেলা সভাপতি সুজিত রায় এবং তার সাথে সাথে আমাদের আনিসুদ্দা পুরো বিষয়টাতে দেখেছেন, বলেছেন, এবং তাতে প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ করেছি। আমরা এসেছিলাম আমিও এই কথাতে, যে দোষী ব্যক্তি যাতে একদম চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হয়, কোনো রকম পার্শ্ব যাতে না হয়, সেক্ষেত্রে আমরা আজকে দাবি জানিয়েছি।